বাড়ির সাথে হচ্ছে অষ্টপ্রহর। তো বাড়ির পাশে কোনো কিছু হলে যে সেখানে যেতেই হবে সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর মানে বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তোমাকে যে কোনো মূল্যেই সেখানে যেতে হবে। তো দেখো, ও তো সকাল থেকেই শুনে যাচ্ছে কীর্তনের আওয়াজ, কিন্তু মানে এত যাওয়ার জেদ করছিল, কিন্তু আমি নিয়ে যাচ্ছিলাম না, কেননা পরীক্ষা আছে পরের দিন। তো দেখো, এটা আমি নতুন সোয়েটার একটা কিনেছিলাম সেদিন, তো আজকে পরলাম, তো দেখছি কেমন লাগছে। তারপরে বাচ্চার যেহেতু এক্সাম আছে, তারপরে একটু বই পড়ে আমি বললাম চল ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখো, তাই আমরা এখন চলছি কীর্তনে। আর ওখানে গিয়ে দেখো কি করে আরাধ্যা। আর ও আজকে যে ড্রেসটা পরেছে সেটা হচ্ছে বার্থডেতে কেউ ওকে গিফট করেছে। জানি না কে করেছে, কেননা বার্থডেতে বুঝতেই পারো যে এত এত গিফটের মধ্যে কে কখন কোন গিফটটা দেয় সেটা আর কি অতটা মনে থাকে না। তবে যে দিয়েছে থ্যাংক ইউ। আর এখানে দেখো এসে ও খুব সুন্দর করে দেখছে আর কি, বিশেষ করে রাধাকৃষ্ণ যে সেজেছে সেটা দেখে ও খুব খুশি হয়েছে। আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন বাতাসা ছেটাচ্ছিল তখন দুটো বাতাসা পেয়েছে সোনামা। তো খুব খুশি হয়েছে ও, দেখো মানে এখানে বাতাসা চেটাচ্ছিল, ও খুব খুশি হয়েছে। আর আমাদের যেখানেই যাই না কেন, মেলা বলো কীর্তন বলো যাই বলো, তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের খেলনা কিনতে হবে। তো এখানে এসে দেখে বেচারি সেরকম খেলনার কোনো দোকানই নেই। তো এই মানে বেলুনটা কিনেছে ও, মানে কি বলে এটাকে, যাই হোক। তো দেখো এখানে ফুচকা মানে খেয়েছিলাম আমরা। আর এখানে দেখো আমরা এখন বাড়িতে যাব, কিছু টুকিটাকি আর কি খাওয়ার জিনিস নিয়ে বাড়িতে যাব। আর হচ্ছে বেশিক্ষণ আমরা সেখানে লেট করিনি, কেননা পরের দিন এক্সাম আছে। আর এখানে তোমাদেরকেও দেখাচ্ছে ও কি কি নিয়েছে ওখান থেকে খাওয়ার আর কি। তো ওখানে কোনো সেরকম খেলনার দোকান ছিল না, বুঝতেই পারছো ওটা কোনো মেলা বাড়ি নয় যে খেলনার দোকান থাকবে। ওখানে অষ্টপ্রহর হচ্ছিল। তো দেখো ওখানে আরও ছিল, পুতুল ছিল, ছোটো ছোটো গাড়ি ছিল, ওগুলো ওর পছন্দ নয়, ও নিজের থেকে পছন্দ করে এটা নিয়েছে। তো দেখো, ওকে কখনো কোনো জিনিস আমি না করি না, সে যত দামি হোক বা যাই হোক, সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই দেই। তো আজকে দেখলাম ও এটা নিয়ে খুব হ্যাপি আছে। তো আমার কাছে প্রাইসটা ম্যাটার করে না, ও যেটাতে খুশি থাকে সেটাই আর কি, সাধ্যের মধ্যে থাকলে সবই দিই। তো আজকে দেখো এত কম দামি জিনিস নিয়ে ও অনেকটা খুশি আছে, আমার কাছে সেটাই ভালো লাগছে।